হ্যালো এভরিওয়ান। আগের দিন আমরা পড়েছিলাম এপিএইচ অ্যান্টিপ্রেটাম হেমোরেজ, যেটা ডিউরিং প্রেগনেন্সিতে হয়ে থাকে এবং তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ছিল প্লাজেন্টা প্রেভিয়া। তো আজকে আমরা পড়ব প্লাজেন্টা প্রেভিয়া। প্লাজেন্টা প্রেভিয়া জিনিসটা আসলে কি সেটা আজকে আমরা শিখব। তো প্লাজেন্টা প্রেভিয়া কি চলো শিখি। A placenta that is implanted in the lower uterine segment, it is called placenta previa. তো এই লাইনটার মানে কি বোঝাতে চাইছে, যে সাপোজ ধরে নিই আমরা, এটা হচ্ছে ইউটেরাস, হ্যাঁ, আর এটা হচ্ছে ওপেনিং, ইউটেরাসের এটা ওপেনিং, আর বেবি হচ্ছে এখানে আছে। সাপোজ এটা ইউটেরাসের ওপেনিং, এটা হচ্ছে ইউটেরাস, আর বেবি হচ্ছে এখানে আছে। আর বেবির সাথে কে আছে? বেবির সাথে কিন্তু প্লাজেন্টা আছে। সাপোজ এটা ধরে নিই বেবির সাথে প্লাজেন্টা আছে। আমরা সবাই জানি যে বেবির সাথে প্লাজেন্টা থাকাটা কতটা ইম্পর্টেন্ট, কারণ মায়ের শরীর থেকে অক্সিজেন, নাম্বার 2 নিউট্রিশন, এই ইম্পর্টেন্ট জিনিসগুলি প্লাজেন্টার মাধ্যমে বেবির শরীরে আসে। তো এই প্লাজেন্টাটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা সবাই জানি। এবার এটা হচ্ছে ওপেনিং অফ দ্য সার্ভিক্স, অস। এবার এই প্লাজেন্টাটা যদি এই উপরের দিকে না থাকে, নর্মালি এটা কি উপরের দিকে থাকে, এবং এই প্লাজেন্টাটা যদি উপরের দিকে না থেকে নিচের দিকে থাকে, সাপোজ ধরে নিলাম এই প্লাজেন্টাটা নিচের দিকে আছে, বেবিটা নর্মালি এরকমই আছে, কিন্তু প্লাজেন্টাটা এরকম নিচের দিকে, মানে মুখটার মধ্যে যে অসের যে ওপেনিংটা আছে, ওপেনিং অফ দ্য সার্ভিক্স যে আছে, সেটার মধ্যে প্লাজেন্টাটা আছে, তাহলে কি হবে? বেবির এক্সপালশনে অসুবিধা হবে এবং নর্মাল যে ভ্যাজাইনাল ডেলিভারি যেটা হয় সেটা হবে না। তো এটাই বোঝাতে চাইছে। A placenta that is implemented in the lower uterine segment, it is called placenta previa. যখন এই ওপেনিং অফ দ্য সার্ভিক্স এই যে ওপেনিং অফ দ্য সার্ভিক্স এই জায়গাটাকে, এই যে গোটা ইউটেরাস এবং এটা হচ্ছে আপার ইউটেরাইন সেগমেন্ট, এটা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, যখন প্লাজেন্টাটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টের মধ্যে থাকে, তখন তাকে আমরা বলে থাকি প্লাজেন্টা প্রেভিয়া। এবার নেক্সট পয়েন্ট কি বলেছে, 5 সেমি ডিস্টেন্স ফ্রম দ্য ইন্টারনাল অস কনসিডার লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এবার আমরা কোন পোর্শনটাকে আমরা বলবো যে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট? তো আমাদের যে ওপেনিং অফ দ্য সার্ভিক্স যে আছে, এখান থেকে 5 সেমি ডিস্টেন্স, কত সেমি? 5 সেমি ডিস্টেন্সটাকে আমরা ধরে নিব যে এটা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এবং প্লাজেন্টাটা কি করতে হবে, মানে প্লাজেন্টাটা যদি মানে নর্মালি তো উপরের দিকে থাকে, যদি এটা নিচের দিকে থাকে তাহলে এটাই হচ্ছে অ্যাবনর্মাল। ওকে, এবার এই প্লাজেন্টা প্রেভিয়া কেন হয়ে থাকে, এই প্লাজেন্টা প্রেভিয়ার কজটা আমরা জানবো, কী কী কারণে প্লাজেন্টা প্রেভিয়া হয়ে থাকে। তো প্লাজেন্টা প্রেভিয়ার প্রথম কজ হচ্ছে মাল্টিপ্যারাইটি। যদি মা দুটা বাচ্চা বা তার বেশি বাচ্চা থাকে, তাহলে আমরা মানে এটা রিস্ক ফ্যাক্টর হতে পারে প্লাজেন্টা প্রেভিয়ার ক্ষেত্রে, নাম্বার 1। নাম্বার 2 কী হতে পারে? হিস্ট্রি অফ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন। যদি মায়ের আগে কোনো বেবি থেকে থাকে এবং তার যদি সিজার হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্লাজেন্টা প্রেভিয়া হতে পারে। প্রায়র কিউরেটেড অ্যাবর্শন, যদি মায়ের আগে যদি কোনো অ্যাবর্শন হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্লাজেন্টা প্রেভিয়া হতে পারে। যদি মায়ের ম্যাটার্নাল এজ ওভার 35 ইয়ার্স, যদি 35 বছরের বেশি হয়, তো আমরা সবাই জানি যে যদি এজেড হয় মা, তাহলে সেটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে ধরতে পারি। তো সেক্ষেত্রে ওই যদি 35 ইয়ার্সের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্লাজেন্টা প্রেভিয়া হওয়ার সম্ভাবনা হতে পারে। স্মোকিং, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। যদি মা স্মোকিং করে থাকে, তাহলে কিন্তু প্লাজেন্টা প্রেভিয়া হতে পারে। প্রায়র প্লাজেন্টা প্রেভিয়া, সাপোজ একটা মা যার এবার বেবি হবে, তার আগেও বেবি হয়েছিল এবং সেক্ষেত্রে প্লাজেন্টা প্রেভিয়া হয়েছিল, তাহলে সেক্ষেত্রে তার এবারও প্লাজেন্টা প্রেভিয়া হতে পারে। ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, যদি মা অনেক দিন ধরে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য মেডিসিন খেয়ে থাকে বা ট্রিটমেন্ট করে থাকে, সেক্ষেত্রে প্লাজেন্টা প্রেভিয়া হতে পারে। প্লাজেন্টা সাইজ অ্যান্ড অ্যাবনর্মালিটি, বিগ প্লাজেন্টা, যে প্লাজেন্টার যে নর্মাল সাইজটা থাকে সেটা থেকে যদি প্লাজেন্টা বড় হয়ে থাকে, সেক্ষেত্রে প্লাজেন্টা প্রেভিয়া হতে পারে।
তো আমরা প্লাজেন্টা প্রেভিয়া কি শিখলাম এবং তার কজগুলো আমরা জানলাম। এবার টাইপস, প্লাজেন্টা প্রেভিয়া কত রকমের হয়ে থাকে। মেনলি প্লাজেন্টা প্রেভিয়া 4 রকমের হয়ে থাকে, 4 টাইপসের। নাম্বার 1 হচ্ছে টাইপ 1 লো লাইং প্লাজেন্টা, নাম্বার 2 মার্জিনাল প্লাজেন্টা প্রেভিয়া, নাম্বার 3 ইনকমপ্লিট অর পার্শিয়াল সেন্ট্রাল, আর হচ্ছে টাইপ 4 টোটাল সেন্ট্রাল অর কমপ্লিট। তাহলে 4টা টাইপ কি কি? একটা হচ্ছে নাম্বার 1 লো লাইং, নাম্বার 2 মার্জিনাল, নাম্বার 3 ইনকমপ্লিট অর পার্শিয়াল প্লাজেন্টা প্রেভিয়া, আর হচ্ছে নাম্বার 4 হচ্ছে টোটাল সেন্ট্রাল আর হচ্ছে কমপ্লিট প্লাজেন্টা প্রেভিয়া। টাইপ 1 লো লাইং প্লাজেন্টা। এবার আমরা তো জানলাম যে প্লাজেন্টা প্রেভিয়া অ্যাকচুয়ালি আমরা কাকে বলে থাকি। এবার টাইপ 1 অর লো লাইং প্লাজেন্টা প্রেভিয়া আমরা কাকে বলে থাকি দেখো। মেজরিটি অফ দ্য প্লাজেন্টা ইজ ইন দ্য আপার ইউটেরাইন সেগমেন্ট। নাম্বার 2 সাম পার্ট অফ দ্য প্লাজেন্টা রিচ টু দ্য লোয়ার সেগমেন্ট অফ ইউটেরাস বাট নট আপ টু দ্য ইন্টারনাল অস। তার মানে এখানে কি বোঝাতে চেয়েছে? এখানে এটাই বোঝাতে চেয়েছে, সাপোজ ধরে নাও এটা আমাদের ইউটেরাইন সেগমেন্ট, এটা হচ্ছে আমাদের ইউটেরাইন সেগমেন্ট। ওকে, এবার এই ইউটেরাইন সেগমেন্টের মধ্যে কি বলেছে ফার্স্ট লাইনটা, মেজরিটি অফ দ্য প্লাজেন্টা ইজ ইন দ্য আপার ইউটেরাইন সেগমেন্ট। তার মানে কি এইখানে যে মানে প্লাজেন্টা প্রেভিয়া মানে কি, প্লাজেন্টাটা নিচের দিকে থাকবে, লোয়ার ইউটেরাইন সেগমেন্টে থাকবে। এটা আপার ইউটেরাইন সেগমেন্ট আর এটা হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। তার মানে কি প্লাজেন্টাটা লোয়ারেই থাকবে। তো সেক্ষেত্রে কি বলেছে, মেজরিটি অফ দ্য প্লাজেন্টা ইজ ইন আপার ইউটেরাইন সেগমেন্ট। মানে একটা প্লাজেন্টা আছে সাপোজ, কিন্তু তার মেজরিটি পার্টটাই কি আছে, লোয়ারে আছে। মেজরিটি পার্টটাই কি আছে, লোয়ারে আছে। আর কি বলছে, সাম পার্ট অফ দ্য প্লাজেন্টা রিচেস দ্য লোয়ার সেগমেন্ট অফ দ্য ইউটেরাস বাট নট আপ টু দ্য ইন্টারনাল অস। এবং কিছুটা অংশ নিচের দিকে আছে, কিন্তু সেটা কি করছে, এই যে আমাদের যে অসটা আছে, ওপেনিং অফ দ্য সার্ভিক্সটা যে আছে, অস ওপেনিং অফ দ্য সার্ভিক্স, এইটার মধ্যে কিন্তু এটার যে মুখটা আছে এটাকে কভার করছে না। এটার কিছুটা অংশ, মানে সাপোজ যদি আমরা ধরে নিই এটার মুখটা এটা এরকম মুখ, তাহলে এটা এইটুকু পার্ট প্লাজেন্টার এইটুকু পার্ট কভার করছে, মানে গোটা মুখটাই খালি। মেজরিটি অফ দ্য প্লাজেন্টা আপারে আছে, লোয়ারে কিছু সাম পার্ট অফ প্লাজেন্টা লোয়ারে আছে, ঠিক আছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, মাদার অ্যান্ড দ্য ফিটাস রিমেইন ইন গুড কন্ডিশন সো ভ্যাজাইনাল ডেলিভারি ইজ পসিবল। এবং এক্ষেত্রে কি হবে, মাদার এবং ফিটাস দুটোই হচ্ছে গুড কন্ডিশনে থাকবে এবং ভ্যাজাইনাল ডেলিভারি কিন্তু পসিবল এক্ষেত্রে, ঠিক আছে। এবার আমরা নাম্বার 2-এ চলে আসি, টাইপ 2। টাইপ 2-তে কি বলেছে, টাইপ 2 অর মার্জিনাল। টাইপ 2-তে কি বলেছে, প্লাজেন্টা ইজ পার্শিয়ালি লোকেটেড ইন লোয়ার সেগমেন্ট, প্লাজেন্টা রিচেস ইন মার্জিন অফ দ্য ইন্টারনাল অস বাট ডাজন্ট কভার ইট। তাহলে এখানে কি বলেছে, এখানে যে প্লাজেন্টাটা থাকবে, সাপোজ এখানে আমরা আরেকটা ইউটেরাইন সেগমেন্ট এঁকে নিলাম, আরেকটা ইউটেরাইন সেগমেন্ট আঁকার পর এটা হচ্ছে আমাদের অস, অ্যাজ ইউজুয়াল এটা আমাদের অস। এবং এখানে কি বলেছে, প্লাজেন্টা ইজ পার্শিয়ালি লোকেটেড ইন লোয়ার সেগমেন্ট, প্লাজেন্টা রিচেস টু মার্জিন। এই নামের মধ্যেই কিন্তু পড়াটা লুকিয়ে আছে, নামের মধ্যে বলেছে মার্জিনাল, তার মানে কি প্লাজেন্টা রিচেস টু মার্জিন অফ ইন্টারনাল অস। তার মানে ইন্টারনাল অসে যে মার্জিনটা আছে এইখান থেকে প্লাজেন্টাটা থাকবে। আগেরটাতে ছিল কি, প্লাজেন্টাটা লোয়ার পোর্শনে কিছুটা ছিল, এখানে কি বলেছে মার্জিনের সাথে অ্যাটাচ থাকবে, মানে মার্জিন অফ দি প্লাজেন্টাটা পৌঁছে যাবে, মানে শুরু তো হবে উপর থেকেই কিন্তু প্লাজেন্টাটা কি মার্জিন অফ দি থাকবে। সেক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি মার্জিনাল প্লাজেন্টা প্রেভিয়া। ওকে, এবং এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস কি বলেছে, ভ্যাজাইনাল বার্থ ইজ পসিবল ইফ প্লাজেন্টা ইজ অ্যান্টেরিয়র। কিন্তু প্লাজেন্টাটা যদি সামনের দিকে থাকে, অ্যান্টেরিয়রলি থাকে, তাহলে কিন্তু ভ্যাজাইনাল বার্থ এক্ষেত্রে পসিবল। এবার টাইপ 3 অর ইনকমপ্লিট অর পার্শিয়াল সেন্ট্রাল। এখানে কি বলেছে,
প্লাজেন্টা কভার্স দ্য ইন্টারনাল অস বাট ডোন্ট এন্টায়ারলি ডু সো হোয়েন ফুললি ডাইলেটেড। তো এখানে কি বলেছে, এখানে বলেছে যে এখানে কিন্তু নামের মধ্যেই পড়াটা লুকিয়ে আছে। এখানে বলেছে ইনকমপ্লিট অর পার্শিয়াল সেন্ট্রাল। তার মানে কি, সেম অ্যাজ ইউজুয়াল আমরা আবার একটা ইউটেরাইন সেগমেন্ট এঁকে নিলাম। ইউটেরাইন সেগমেন্ট আঁকার পর অ্যাজ ইউজুয়াল এটা আমাদের অস, এটা আমাদের অস। এবার কি বলেছে যে প্লাজেন্টা কভার্স ইন্টারনাল অস, প্লাজেন্টা হচ্ছে ইন্টারনাল অসকে কভার করছে, ওপেনিং অফ দ্য সার্ভিসকে কভার করছে, বাট নট এন্টায়ারলি, মানে পুরোটা জুড়ে কভার করছে না এখানে। সো হোয়েন ফুল ডাইলেটেড, তার মানে কি এখানে প্লাজেন্টা হচ্ছে এমনভাবে থাকছে, এমনভাবে প্লাজেন্টা থাকছে যেটা কি ইনকমপ্লিট অর পার্শিয়াল সেন্ট্রাল, মানে হয়তো অর্ধেকটা, মানে ইনকমপ্লিট ওয়েতে প্লাজেন্টাটা হচ্ছে কি করছে, অসটাকে কভার করছে। মানে যদি সাপোজ ধরে নিই এটা একটা মুখ এবং এটা যদি ধরে নিই আমি অস, তাহলে সাপোজ এই ওয়েতে মানে অর্ধেক পার্শিয়াল সেন্ট্রাল অর ইনকমপ্লিট ওয়েতে সেটাকে কভার করছে প্লাজেন্টাটা, ওপেনিং অফ দ্য সার্ভিক্সকে। এবং এখানে কি বলেছে, দেয়ার ইজ চান্স অফ torrential hemorrhage, so cesarean section is essential to save the life of the baby and the mother. এখানে কিন্তু আগের উপরে দুটো ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে ভ্যাজানাল ডেলিভারি কিন্তু এনিওয়েজ পসিবল, কিন্তু টাইপ 3তে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, এখানে কি টরেন্সিয়াল হেমোরেজ হতে পারে, তাই জন্য এখানে কিন্তু ভ্যাজানাল ডেলিভারি স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড। এখানে কিন্তু সিজারিয়ান সেকশন করেই আমাদের বাচ্চাকে বের করতে হবে, ফিটাস কিন্তু আমাদের সিজারিয়ান সেকশন করেই এক্সপাল করতে হবে। নেক্সট হচ্ছে টাইপ 4 অর টোটাল সেন্ট্রাল কমপ্লিট প্লাজেন্টা। এখানেও সেম নামের মধ্যেই পড়া লুকিয়ে আছে। এখানে বলেই দিয়েছে যে টোটাল সেন্ট্রাল কমপ্লিট, তার মানে কি প্লাজেন্টা কমপ্লিটলি কভার দ্য ইন্টারনাল অস ইভেন আফটার ইটস ফুলি ডাইলেটেড। তার মানে কি সেম আমরা আবার একটা ইউটেরাইন সেগমেন্ট এঁকে নিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অস আর প্লাজেন্টাটা এই রকমভাবে রয়েছে প্লাজেন্টা। তার মানে কি প্লাজেন্টাটা ফুললি অসের উপরে এটা কভার হয়ে যাচ্ছে, ফুললি কভার হয়ে যাচ্ছে, এখানে কোনো জায়গাই নেই। এটা যদি অসের মুখ হয় ফুললি কভার হয়ে যাচ্ছে, প্লাজেন্টা ফুললি কভার করে দিচ্ছে, এখানে কোনো মানে অসের কোনো ওপেনিংই নেই। তো সেক্ষেত্রে কী হবে, বেবি উইল নিড টু বি বর্ন বাই সিজারিয়ান সেকশন। এক্ষেত্রে একদম রেস্ট্রিক্টেড, তো ভ্যাজানাল ডেলিভারি রেস্ট্রিক্টেড, এখানে সিজারিয়ান সেকশন করেই বেবিকে বের করতে হবে।